উপমহাদেশের দুই চিরশত্রু দেশ ভারত আর পাকিস্তান উত্তেজনা যেন চিরকালই তুঙ্গে থাকে। সম্প্রতি ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা যা শুনলে আপনারও চক্ষু চড়ক গাছ হবে। পাকিস্তানের ৩টি ঘাঁটিতে হামলার জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। পরিকল্পনা একেবারেই নিখুঁত। ছক এমন যে একবার মিসাইল ছোড়া হলেই শত্রুপক্ষের অন্তর্ধান নিশ্চিত। কিন্তু যেই না মিসাইলগুলো ছোড়া হলো, ব্যাস ৬টি মিসাইল পড়ল ভারতের মাটিতেই। কিন্তু মিসাইলগুলো এমন জায়গায় পড়েছে যে জায়গার নাম শুনলে যে কেউ চমকে উঠবে আর একে একে ২ মিলিয়ে নেয়ার চেষ্টা করবে। এটা কি শুধুমাত্র টেকনিক্যাল ত্রুটির একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা ছিল একটি পরিকল্পিত হামলা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করে ফেলেছে ইতিমধ্যেই। গত ২ দিন ধরে দুদেশ থেকেই ভেসে আসছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। শুক্রবার মধ্যরাতেও পাওয়া গেছে এমন খবর। পাকিস্তানের ডিজিএফআই এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারতের বিমান বাহিনী একযোগে ৩টি বড় ঘাঁটিকে লক্ষ্য করে বিশাল মিসাইল হামলা চালিয়েছে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, পাকিস্তান লক্ষ্য করেও নাকি ৬টি মিসাইল ভারতের নিজস্ব পাঞ্জাব রাজ্যেই পড়েছে। কিন্তু মিসাইল পড়ার স্থান পাঞ্জাব উচ্চারণ হতেই এক নতুন রহস্যের জন্ম নিচ্ছে। কারণ কয়েকদিন আগেই খালিস্তান আন্দোলনের নেতা গুরুপতবন্ত সিং পান্নুন ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উত্তেজনায় ২ কোটি শিখ পাকিস্তানের পাশেই দাঁড়াবেন। তিনি হুমকি দিয়েছিলেন, শিখ অধ্যুষিত অঞ্চল দিয়ে পাকিস্তানকে আক্রমণ করতে বাধা দেবে শিখরা। তখন ভারত বিষয়টি নিয়ে মুখ না খুললেও এবার যেন মিসাইল হামলার মাধ্যমে কড়া বার্তা দিয়ে দিল। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্যে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পাক ডিজিএফআই এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে আর বাকি 5টি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তিনি দাবি করেন, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে। তিনি এও বলেন যে ভারত পরিকল্পিতভাবে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। তবে পাক ডিজিএফআই মহাপরিচালকের এমন অদ্ভুত অভিযোগের পরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এ যেন এক চুপ করে থাকার প্রজ্ঞা, অথচ সেই চুপ কথাই আবার অনেক কিছু বলে দেয়। কিছু ঘটনা সামনে আসে যেগুলো একে একে চেপে যায় যেন কিছুই হয়নি, কিন্তু আঘাত তো কেবল চিহ্ন রেখে যায়, প্রশ্ন রেখে যায়। এই ঘটনা তেমনই একটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।